জয় হিন্দ। বারডোয়ান ডিফেন্স একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার আগের মতো পিছলে মার্চ মাসে আমার এসএসসি জিডিতে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ এবং এসএসবিতে আমার 7টা ছেলে চাকরি পেল। তারা এখন ট্রেনিং সেন্টারে ট্রেনিং করছে। আর আজকে 14ই জুন 2026, আজকে আমাদের আবার 3 জন যারা ইন্ডিয়ান আর্মিতে সিলেক্ট হয়েছে। তো তাদের ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে তাদের আমরা একটা ছোট্ট সম্বর্ধনার আয়োজন করেছি। তো সর্বপ্রথম আমি ডেকে নেব আমাদের সৌভিক দত্তকে। সৌভিক দত্ত, কাম। আগের বছরে সৌভিক দত্ত আমার কাছ থেকে খণ্ডঘোষ থেকে ভর্তি হয়েছিল। তো অ্যাডমিশান যবে আমার কাছে এসেছিল তখনই ওনার বাবা হঠাৎ করে এক্সপায়ার্ড হয়ে যায়। সেই কারণে একটু ও ডিমোটিভেশন হয়ে গেছিল। কিন্তু ওর দিদি এবং ওর জামাইবাবু, ওর মা চেষ্টা করেছিল যে যাতে আমার ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারে। হয়তো বাবা দেখে যেতে পারলো না, কিন্তু ও ওর কড়ি মেহনত, আমার গাইডনেসে ও কিন্তু ইন্ডিয়ান আর্মির সিলেক্ট হয়েছে। আর এত সুন্দর জায়গায় সিলেক্ট হয়েছে যে ওদের এআরওতে 200টা ছেলের মধ্যে মাত্র 2টো ছেলের সিলেকশন হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি অ্যাভিয়েশনে। তো বারডোয়ান ডিফেন্স একাডেমির আমার প্রত্যেকটা টিচারের পক্ষ থেকে আমি ওকে ওর উজ্জ্বল ভবিষ্যতের জন্য ওকে আমরা উৎসাহিত করলাম। ঠিক আছে, সৌভিক দত্ত। ঠিক আছে। তো সৌভিকের কাছে আমরা বলবো যে ও যে এত দিন এখানে ছিয়ে ট্রেনিং করেছিল, তার জন্য ওকে আমি একটু কিছু বলার জন্য বলবো যে আমাদের বারডোয়ান ডিফেন্স একাডেমিতে আরও যে ওর ছোটো ছোটো ভাই বোনেরা ভর্তি হয়েছে তারাও যেন নিজের লাইফে দাঁড়াতে পারে। তো ছোট্ট একটু কথা, দু একটা কথা, আমার গাইডনেস কেমন ছিল না ছিল সেটা একটু বলুক। হ্যাঁ না, জয় হিন্দ। তো আমার বলার মতন কিছু সেরকম কিছু নেই। আমি শুধু একটা কথাই বলবো যে আমাদের যে ফিজিক্যালের স্যাররা, তারপরে রিটেনের যে স্যাররা রয়েছে, তারা যেরকম যেমন পড়তে বলছে বা যেরকমভাবে গাইড করছে, তো তাদের মতে চললে ঠিক সাফল্য পাওয়া যাবে। স্যারের তো অবশ্যই অবদান আছে প্রচুর। ঠিক আছে। নেক্সট ডাকবো আমাদের সৌরভ দাসকে। সৌরভ দাস। সৌরভ দাস আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট সোনামুখী থেকে ভর্তি হয়েছিল। আর মাত্র 7 মাসে আমার কাছে চাকরি পেয়েছে, মাত্র 7 মাস। তো আমি সৌরভকে আমাদের বারডোয়ান ডিফেন্স একাডেমির তরফ থেকে ওকে অনেক অনেক সম্বর্ধনা জানাই। ঠিক আছে। চলো, আমাদের সৌরভ ইন্ডিয়ান আর্মিতে সিগন্যালে সিলেক্টেড হয়েছে, সিগন্যাল করে সিলেক্ট হয়েছে। তো সৌরভকে বলবো আমাদের একাডেমির সম্পর্কে একটু কিছু বিস্তারিত বলতে। নমস্কার, আমার বাড়ি সোনামুখীতে। আমি প্রায় 7 থেকে 8 মাস আগে এখানে ভর্তি হয়েছিলাম। তো প্রথম তো আমি কিছু জানতাম না, তারপর স্যারের এখান থেকে সব শিখেছি। এবং এখানে স্যার ম্যাডাম সবাই আমাকে সাহায্য করেছে। তো এটাই বলবো যে যারা ভর্তি হচ্ছ, স্যাররা যা বলবেন সেটাই শিখলে তাহলে ঠিক হয়ে যাবে। তো আমার এর জন্য অমিত স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং আরও স্যারকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট শুভজিৎ মণ্ডল। শুভজিৎ মণ্ডলকে একটু আসার জন্য অনুরোধ করব। শুভজিৎ মণ্ডল এ আমার কাছে ঠিক আগের বছরে এসছিল। আমার কাছে টোটালও আজকে 1 বছর আছে। তো ও বাঁকুড়া ডিস্ট্রিক্টের সোনামুখী থেকে ভর্তি হয়েছিল। ও ইন্ডিয়ান আর্মিতে ইলেকট্রিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদে সিলেক্ট হয়েছে। তো ওর সাফল্যের জন্য আমরা খুবই আভারী।
আর অনেক মন দিয়ে লগন দিয়ে আমাদের কাছে মেহনত করেছে, খুব ভালো সাকসেসও হয়েছে। এছাড়াও ও এসএসসি জিডিতে যা পরীক্ষা দিয়েছে সেটাতেও কোয়ালিফাই করবে, কিন্তু আমি বললাম যে না, যেটা আগে চাকরি পেয়েছিস সেটাতেই জয়েন কর। তো আমরা শুভজিৎকে অনেক অনেক বাধাই জানাই আমাদের বাডোয়ান ডিফেন্স একাডেমির তরফ থেকে। আর শুভজিৎকে বলবো যে আমাদের বাডোয়ান ডিফেন্স একাডেমি সম্পর্কে কিছু বলতে। আমার নাম শুভজিৎ মণ্ডল, আমার বাড়ি বাঁকুড়া সোনামুখী। আমি এখানে গত 1 বছর ধরে আছি। আমি এসে গিয়েছি ফার্স্ট টাইমে অগ্নিবীর জিডি এবং অগ্নিবীর টেস্টম্যান দুটো পরীক্ষাতেই কোয়ালিফাই করেছিলাম, এবং মাঠ ফার্স্ট রাউন্ডেই স্যারের জন্য স্যারকে সাপোর্টে করেছিলাম। তো স্যারের জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবার আমার পালি হয়ে গেলে এবার তোমাদের পালা। হ্যাঁ, সাবাস, গুড, ঠিক আছে। যাই হোক, সবই আমি কিছু করে দিইনি, আমি শুধু ওদেরকে একটা কোচার হিসাবে, আমি হোক, আমার রিটেনের টিচাররা হোক, আমার ফিজিক্যালের টিচাররা হোক, ও একটা সিদ্ধান্ত দেখিয়েছে যে কোনো মানুষ সাফল্যের জন্য যদি একটা নির্দিষ্ট টার্গেট ফিক্স না করে, সে তার মঞ্জিলে কোনোদিন পৌঁছাতে পারবে না। মানে ধরুন একটা নদী আছে, তো আমাকে নদীটা পার করে ওপারে যেতে হবে, তো আমাকে একটা নির্দিষ্ট টার্গেট বানাতে হবে যে আমি ওই জায়গাটাতে গিয়ে আমি উঠবো, আমাকে সেইভাবেই আমাকে সাঁতার কাটতে হবে, ঠিক সেই জায়গাটাও পৌঁছাতে পারবে। তো আমরা ওদের একটা নির্দিষ্ট সিদ্ধান্ত দেখিয়েছি যে এই পথে চলো, দেখবে ঠিক সাফল্য হয়ে যাবে, ঠিক আছে। তো এই বলে আমি আমার বাডোয়ান ডিফেন্স একাডেমি যে 3টে স্টুডেন্ট আছে তাদের কাছে সাফল্য এবং তাদের সাকসেস লাইফে আমি তাদেরকে অনেক অনেক বাধাই জানাই। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে চাকরি পেয়ে বাবা মা অনেক কষ্ট করে আজকে বড় করে নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছে, তো তাদের কাছে আমার এটুকুই কাম্য থাকবে যাতে যেন বাবা মাকে সারা জীবন যেন নিজের মন প্রাণ দিয়ে যেন ভক্তি রাখে, শ্রদ্ধা রাখে, বাবা মাকে যেন কষ্ট না দেয়। আর ট্রেনিং সেন্টারে গিয়ে কোনো রকম সুবিধা অসুবিধা হলে আমাদের প্রত্যেকটা টিচারকে আমাকে যেন বলে, আমরা যতটা পারবো অবশ্যই হেল্প করব, ঠিক আছে। সাফল্য লাভ করেছে, তাদের গার্জেনরাও এসছে। তো শুভজিৎ মণ্ডলের দাদা, উনি আমাদের একাডেমি সম্পর্কে কিছু বলবো, একটু প্লিজ স্যার একটু বলুন। প্রথমেই আমাদের যে ইনস্ট্রাক্টর স্যার আছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটা জায়গায় দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে এই জায়গাটাতে আসতে পেরে খুব প্রাউড ফিল হচ্ছে যে আমার ভাই এখান থেকে কোচিং পেয়ে আজকে একটা জায়গায় পৌঁছে গেছে। তো এইটা কিন্তু বড় ব্যাপার নয়, যদি আমরা একটু ভালোভাবে দেখি বা ভালোভাবে একটু চিন্তা করি। আমাদের উনি যেটা করেছেন অ্যাজ অ্যান একটা কোচিং সেন্টার থেকে বা একটা গাইডেন্স থেকে, আমাদের কিন্তু অনেক লাইন খোলা আছে চারদিকে। আমরা হয়তো সঠিক পরিকাঠামোর জন্য বা আমাদের গাইডেন্সের অভাবের জন্য আমরা সঠিক জায়গাটাকে যেতে পারি না। অ্যাকচুয়ালি উনি যেটা করছেন, এটা আমাকে ইংরাজিতে ইনস্ট্রাক্টর বললেও বা আমার গাইডেন্স বললেও সেটার বাংলায় একটা খুব ভালো কথা হচ্ছে, সেটা হচ্ছে একটা গুরু। তো গুরুর কাজটাই হচ্ছে শিষ্যকে সঠিক রাস্তাটা দেখানো, সেটা যে কোনো জায়গা থেকে হোক। আমরা যখন প্রাইমারি স্কুল থেকে পড়ে আসছি, যখন ঘরের থেকে আমাদের বাবা মা হাতে ঘুড়ি শেখাচ্ছে, সেখান থেকে আপ টু যত দিকে আমরা এডুকেশনে যাচ্ছি, সব জায়গা থেকেই আমরা যখন যাই, আমাদের টিচার্স বা আমাদের যারা আমাদের গাইড করেন তারা আমাদেরকে এই রাস্তাটাই দেখান যে আমরা কোন রাস্তাটায় গেলে আমরা সেই রাস্তাটাতে সাকসেস পাবো। কাজটা আমাদেরই করতে হবে, বাট ওনাদের একটা যেটা সব থেকে একটা বড় ভূমিকা থাকে যে আমাদের সঠিক রাস্তাটাকে দেখানোর। প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা কখনো কোয়ালিটি থাকে না, যে কেউ যদি চাই আমি এই জায়গাটায় অ্যাচিভ করব, দ্যাটস নট পসিবল, এটা কখনোই সম্ভব হয় না। অতএব যদি কারো গাইডেন্সে থাকে বা যদি কারো আন্ডারে থাকে, তিনি ভালো করে অবজার্ভ করতে পারেন যে সে কোন জায়গায় গেলে সেই সাকসেসটাকে পেতে পারে, বা সাকসেসটাকে পেতে গেলে তাকে কীভাবে করা উচিত বা তাকে কীভাবে ট্রেনিং দেওয়া উচিত। তো আপনারা যে এখান থেকে আজকে এসেছেন, এখানে আজকে হয়তো এর জন্য আমরা এসেছি, কয়েকদিন পরে হয়তো আপনারাও এখান থেকে যাবেন। যারা এখনও পর্যন্ত পান নাই, হয়তো অনেক দিন হয়ে গেছে, তাদের ভেঙে পড়ার কিছু নেই, তার কারণ লাইফে আপস অ্যান্ড ডাউন আসবেই আসবে। যখন আপনারা পাবেন না, কোথাও এমন কোনো গ্যারেন্টেড নেই। নিজেরা যেমন, যেটা একটু আগে স্যার বললেন যে নিজেরা যেমন একটা, আপনারা সবসময় মনে রাখতে হবে যে আপনার টার্গেট একটাই থাকবে, আমাকে এটা অ্যাচিভ করতেই হবে, এবং সেই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য আমাকে এই মেহনতটা করতে হবে। এই দুটো জিনিস আমার মনে হয় যদি কারো লাইফে ফিক্স থাকে, তাহলে তার কোনো কিছু টার্গেট অ্যাচিভ করতে কোনো প্রবলেম হবে না। আর স্যারকে যে এরকম একটা একাডেমিকে
এস্টাবলিশমেন্ট করার জন্য, কারণ একটা প্রতিষ্ঠান চালাতে গেলে সেক্ষেত্রে অনেক রকম প্রবলেম আসে বা অনেক রকম সেখানে ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। তারপরেও যে উনি আজকে এতগুলো জায়গা থেকে এতগুলো ছেলে তৈরি করছেন, সেই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ, একাডেমিকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি 3 বার ভারত মাতায় জয় বলবো, সবাই একটু ভারত মাতার জয় বলবে, ঠিক আছে? ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বাডোয়ান ডিফেন্স একাডেমিকে জয়, বাডোয়ান ডিফেন্স একাডেমিকে জয়, বাডোয়ান ডিফেন্স একাডেমিকে জয়।